এআই এর যুগেও উইকিপিডিয়া আজও লাখো মানব স্বেচ্ছাসেবীর হাতে পরিচালিত বিশ্বের সবচেয়ে বড় মুক্ত জ্ঞান ভাণ্ডার। 2001 সালের 15 জানুয়ারি ল্যারি সাঙ্গার ও জিমি ওয়েলসের স্বপ্নের প্রজেক্ট হিসেবে যাত্রা শুরু করা এই মুক্ত বিশ্বকোষ প্রতি মাসে বিশ্বের 700 কোটিরও বেশি পাঠককে বিনামূল্যে তথ্য সরবরাহ করছে। ওয়েবসাইটটির 25 বছর পূর্তি উপলক্ষে সারা বিশ্বের মতো ঢাকাতেও উইকিপিডিয়ার রজত জয়ন্তী উদযাপন করেছে উইকিমিডিয়া বাংলাদেশ। 16 জানুয়ারি রাজধানীর একটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন অর্ধশতাধিক উইকিমিডিয়ান। এআই এর যুগেও উইকিপিডিয়ার গুরুত্ব তুলে ধরেন উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি শাবাব মুস্তাফা। বিশ্বজুড়ে লাখ লাখ স্বেচ্ছাসেবীর লেখা ও সম্পাদিত 65 মিলিয়নের বেশি নিবন্ধই উইকিপিডিয়াকে করেছে তথ্যের সবচেয়ে বড় ভাণ্ডার। তথ্যের গণতান্ত্রিক প্রবাহ নিশ্চিত করতে এই প্ল্যাটফর্মের ভূমিকা অনন্য। উইকিপিডিয়ায় সবার অংশগ্রহণের পাশাপাশি সামাজিক গুরুত্ব তুলে ধরেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী। ছাত্ররা আজকাল উইকিপিডিয়া ব্যবহার করে, ছাত্ররা না, সরকারের একদম উচ্চতম পর্যায়ে ক্যাবিনেটের সভার মধ্যে উইকিপিডিয়াতে এটা আছে। সুতরাং উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। ডাক্তার, শিক্ষক, শিক্ষার্থী, বিজ্ঞানী ও ইতিহাসবিদ সহ নানা পেশার মানুষ স্বেচ্ছাসেবী হিসেবে তথ্য যোগ করছেন উইকিপিডিয়ায়। তথ্য সঠিক রাখতে নিরলস কাজ করছেন তারাই। উইকিপিডিয়া 25 বছরে কিভাবে মানুষের যৌথ প্রচেষ্টায় একটি বিশাল জ্ঞান ভাণ্ডারে পরিণত হয়েছে তা তুলে ধরেন উইকিমিডিয়া স্টুয়ার্ড মোহাম্মদ ইয়াহিয়া। সালটা ছিল 2001 15 জানুয়ারি। তখন ইন্টারনেটে আজকের মতো এত সহজলভ্য ছিল না, স্মার্টফোন ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না। সেই সময় একটা স্বপ্ন দেখা হয়েছিল যে এমন একটা পৃথিবীর যেখানে সকল জ্ঞান থাকবে উন্মুক্ত এবং সব জ্ঞান ফ্রিতে শেয়ার করা যাবে। তো আজকে 2026 সালে এসে আমরা গর্ব করেই বলতে পারি যে উইকিপিডিয়া তার লক্ষ্য থেকে মোটেও সরে আসেনি। আমরা তৈরি করতে পেরেছি সবার জন্য নিরপেক্ষ মুক্ত জ্ঞানের একটা বিশ্বকোষ। উইকিপিডিয়ায় নিরাপদ ও দায়িত্বশীল সম্পাদনার গুরুত্ব নিয়ে কথা বলেন উইকিমিডিয়া ফাউন্ডেশনের ট্রাস্ট অ্যান্ড সেফটি টিমের সদস্য নাহিদ সুলতান। উইকিপিডিয়াতে ধরেন যে অ্যাডমিনিস্ট্রেটর বিশেষ কিছু রাইটস হোল্ডার থাকে আর কি, বা নিয়মিত যারা সম্পাদক, এদের মধ্যে অনেককে আমরা চিনি না এবং জানিও না আসলে, এবং এটা জানার দরকারও নাই। এটার একটা কারণ হলো যে আপনি যতক্ষণ পর্যন্ত উইকিপিডিয়ার স্পেসিফাইড যে পলিসিগুলো আছে ওই পলিসি অনুসারে কেউ কাজ করতেছে, ফাইন। যখনই পলিসি অনুসারে কাজ না হয় তখন হলো হয়তো কোনো অ্যাকশন নেওয়া হয়, ওটা আবার কমিউনিটির ওই পলিসিগুলোর ভিতর দিয়ে। বাংলা ভাষায় কন্টেন্ট আরও ভালো করার জন্য উইকিমিডিয়ানদের প্রতি আহ্বান জানান অশ্রু আর্কাইভের প্রতিষ্ঠাতা শাওন আকন্দ। উইকিপিডিয়াতে এই সুন্দর ব্যাপারটা আছে যে সবাই মিলে একটা যুক্তিভিত্তিক কাজ করার, এবং সেটা একটা সবার কাছে পৌঁছতে পারে। কন্টেন্ট যদি ভালো হয় তাহলে পরে অটোমেটিকলি সেটার গুরুত্ব তৈরি হয়। উইকিমিডিয়ান দেলোয়ার হোসেনের উপস্থাপনায় বাংলাদেশে উইকিমিডিয়ার কার্যক্রম ও সম্প্রসারণ বিষয়ে বক্তব্য তুলে ধরেন উইকিমিডিয়া বাংলাদেশের প্রোগ্রাম কোঅর্ডিনেটর মাসুম আল হাসান রকি। তো স্কুল থেকে আমার যেটা হতে পারে, আমাদের রিডারটা তৈরি হতে পারে, তাদেরকে মুক্ত জ্ঞানে কিভাবে আগ্রহী করা যায়, বা বর্তমানে যেটা হচ্ছে যে ফ্যাক্ট চেকিং এর অ্যাবিলিটিটা আসলে খুব দরকার এখন, যেটা উইকিপিডিয়া একটা ভালো সোর্স হতে পারে, যেহেতু এখানে তথ্য ভেরিফাই করার জন্য। তো আমরা আসলে লিডার তৈরি করতে চাই, এই জন্য প্রথম বছর 26 সালে পাইলট আকারে শুধু ঢাকা এবং রাজশাহীতে লিমিটেড কিছু স্কুল, 20টার মতো স্কুলে আমরা এই প্রোগ্রামটা করছি, উইকি স্কলার, যেখানে সিলেক্টেড নিবন্ধ থাকবে বা আছে, যেখান থেকে তারা প্রতিযোগিতায় প্রশ্নগুলো থাকবে এবং ওখান থেকে অ্যান্সার করবে। অনুষ্ঠান শেষে অতিথি ও উইকিমিডিয়ানরা উন্মুক্ত এই জ্ঞানকোষের ভবিষ্যৎ, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মত বিনিময় করেন। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। শহীদুল ইসলাম, RTV।